টোটাল আমার এবছরের জন্য প্রায় 300+ আমার গরু আছে। 70,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আমার প্রাইস রেঞ্জ আছে। কোরবানির জন্য যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা শেড, বা পাশে আরেকটা শেড আছে। অতিরিক্ত আসলে কোনো কিছু তো ভালো না। আমরাও যদি অতিরিক্ত কিছু খাই, আমরাও যদি সারাদিন 3 বেলায় গরুর মাংস 30 দিনই খাই, তো আমাদের তো এটা ভাই এত আমিষের আমাদের প্রয়োজন পড়ে না। তাহলে একটা সময় এটা অটোমেটিকলি বাইপাস হয়ে যাবে, নষ্ট হবে, শরীরের জন্য হার্ম হবে। আমাদের অতিরিক্ত কোনো কিছু করার দরকার নাই। যদি কোনো গরুর ভিটামিনস মিনারেলসের কোনো প্রয়োজন পড়ে, তখন সেটা দেখে যে মালিক বা যদি তাদের ভ্যাট কোনো ডক্টর থাকে, সেটা ওনারা মেজার করে ততটুকু পরিমাণ দিতে পারে। তা অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, ইউএমএস খাওয়ানো যেতে পারে। ইউএমএসটা ইফেক্টিভ। যারা আমরা সবসময় ঘাস খাওয়াতে পারি না, তাদের জন্য ইউএমএস অবশ্যই খুব ইফেক্টিভ একটা সিস্টেম। যদি প্রপার ম্যানেজমেন্ট করে ইউএমএস করা যায়, তখন ইউএমএস আপনার পর্যাপ্ত পরিমাণ যতটুকু চাহিদা গরুর ততটুকু খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। সরাসরি যদি ইউরিয়া খাওয়ানো হয়, তখন হচ্ছে তার ডাইজেশনে প্রবলেম হবে। এটা ইউএমএসের মাধ্যমে বা ফার্মেন্টেশনের মাধ্যমে ইউরিয়াটাকে ফার্মেন্টেড করে আপনি খাওয়াতে পারবেন, বাট সরাসরি খাওয়ানো উচিত হবে না। আসলে ফ্যাটেনিংয়ের খাদ্য কিন্তু আমাদের এই মিক্সচার যেটা আমরা তৈরি করি, আমরা তো সাধারণত বেশিরভাগ খামারই যেগুলো হচ্ছে বাজার থেকে ফিড পাওয়া যায়, গরুর ফ্যাটেনিং ফিড, সেগুলো আমরা খাওয়াই না, কারণ এখানে এক্সপেন্সিভ হয়ে যায় একটু বেশি। আমরা নিজেরাই হয়তো ওই প্রোটিনটা আরও কম কস্টিংয়ে আমরা করতে পারি। তো ফিড আবার আমাদের নিজেদের মিক্সচার দুইটা একসাথে খাওয়ানোর প্রয়োজনীয়তা নাই। আপনি যদি প্রপার প্রোটিন পার্সেন্টেজ আপনি মেনটেন করে খাওয়াতে পারেন, আপনি যে মিক্সচারটা করে আপনি খাওয়াবেন, সেটাই গরুর জন্য পারফেক্ট হবে। পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাসের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগবে। আমাদের তো জায়গার সংকুলান আমাদের মানুষেরই হয় না ঠিকভাবে। তো আমরা ঢাকা বেস যারা করি বা এরকম শহর বেস যারা করি, তারা কিন্তু আসলে ভাই পর্যাপ্ত পরিমাণ জায়গা পাই না। তো এই জায়গাটা না পাওয়ার কারণে আমাদের জন্য ভাই পর্যাপ্ত পরিমাণ ঘাস করা একটু টাফ হয়ে যায়। তারপরেও আমরা যতটুকু পারি ততটুকু পরিমাণ আমরা ঘাস করার চেষ্টা করব, কারণ ঘাস আপনার এটা হচ্ছে গরুর একদম ন্যাচারাল খাবার। ঘাস যখন আপনি দিবেন, সে খুব পছন্দ করে খাবে। তার ডাইজেশন থেকে নিয়ে তার ইমিউনিটি বিল্ড আপ করার জন্য ঘাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেকেন্ডলি, আমরা করতে পারি না, এত বিশাল এরিয়া আমাদের নাই। যদি গভর্নমেন্ট থেকে, যেমন দেশের বাইরে অনেক জায়গায় আমরা মুভ করি, দেখি যে যারা এরকম ফার্মিং করে, তাদেরকে সরকার থেকে হচ্ছে বিশাল এরিয়া জায়গা দেওয়া হয়, যেন ওরা ফার্মটাকে ডেভেলপ করতে পারে। যদি আমাদের গভর্নমেন্ট থেকে এরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়, যারা ফার্মিং করবে তাদের জন্য একটা স্পেস দেওয়া হবে যেখানে ঘাস করার মতো জায়গা থাকবে, তখন আমাদের কস্ট যেমন ইফেক্টিভ হবে, সেকেন্ডলি হচ্ছে আমরাও ন্যাচারালি গরুগুলোকে লালন পালন করতে পারবো। যেমন আমাদেরই কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাসের ব্যবস্থা নাই। আমরা অনেক সময় সবুজ ঘাস কিনে নিয়ে আসি, এটাও অনেক বেশি কস্টিং পড়ে যায়। এর বিপরীতে আপনি সাইলেজ খাওয়াতে পারেন। আর যদি সেটাও না হয়, দানাদারের সাথে আপনি খড় খাইয়ে পালতে হবে, এর তো আর কোনো বিকল্প নেই।
আমার ফার্মে কিন্তু 70%-এর উপরে সোল্ড আউট। তার মানে আমি খামার থেকে বিক্রি করছি। আর হাট কেন্দ্রিক হওয়ার জন্য কিছু মানুষ হয়তোবা হাটে যায়, একটা বিশাল টিম নিয়ে যায়, কেনাকাটা করে, এনজয় করে, বা অনেক আগে থেকে তারা এটাতে ইউজ টু। যেমন আমাদের ফার্ম থেকে কেনাটা গত কয়েক বছর হলো যেটা মানুষ হচ্ছে কেনাকাটা করছেন। আগে তো হাট ছাড়া বিকল্প ছিল না, তো যারা আগের ওইটাকে পছন্দ করে তারা ওইখান থেকেই কিনছেন। আমার এখানে খামার এবং হাটকে প্রতিদ্বন্দ্বী করার কোনো ইস্যু নাই। আমার মনে হয় যে যেখানে কমফোর্ট ফিল করবে সেখান থেকেই কিনবেন। আমাদের কাছ থেকে যারা কেনেন তারা, যেমন আমার তো অনেক রিপিটেড কাস্টমার আছে, আমার এখানে 14 বছর 12 বছর 15 বছরের পুরনো কাস্টমার আছে, ওনারা তো কখনো হাটে যান না, তো ওনারা আমার কাছ থেকে নিচ্ছেন, ওনার কাছ থেকে এটা কমফোর্টেবল মনে হচ্ছে। আবার অনেকেই আছে যারা জন্মের পর থেকে আজ পর্যন্ত হাট থেকেই কিনছেন। যেখানে যার কমফোর্ট ফিল হবে সেখান থেকেই সে কালেকশন করবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা তো দেখেছেন আমার এখানে গরু এবং মহিষ একসাথে আছে। আমার টোটাল শেড একসময় মহিষেই ভর্তি থাকে, কোরবানির পরে আবার মহিষ উঠে যাবে। মহিষ এবং গরু একসাথে পালন করেন অথবা শুধু মহিষ করেন, আমার কাছে মনে হয় মহিষ করাটা অনেক বেটার। এটার কয়েকটা দিক আছে। এক নাম্বার হচ্ছে মহিষের কস্টিংটা কম, তার কস্টিংয়ের অনুযায়ী তার গ্রোথ বা তার যে মাংসটা আমাদের বেশি কালেকশন করা সম্ভব হয়। দ্বিতীয়ত মহিষের হচ্ছে রোগবালাই বলতে নেই বললেই চলে। সারা বছরে আপনার কোনো একটা মহিষ খুব একটা অসুস্থ হয় এরকম হিস্ট্রি নাই। আমরা যখন আনি এনে হচ্ছে আমাদের ভ্যাকসিনেশান, আমাদের কৃমি টিমি করে দিলে পুরা 1 বছর যে পালি, 1 বছরে আলহামদুলিল্লাহ কোনো মহিষকে বলতে পারবো না অসুস্থ হয়েছে। হ্যাঁ, এখন একটা মহিষ লাফ দিল বা পিছলে পড়ে গেল, তার পায়ে একটু ফ্র্যাকচার হলো, ব্যথা পেলো, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আমাদের গরুর যে পরিমাণ অসুস্থতা দেখা যায়, ঠান্ডা লেগে যায়, জ্বর উঠে যায়, টুকটাক অনেক অসুস্থতা থাকে, এরকম অসুস্থতা নাই। আর সেকেন্ডলি মহিষটা যেটা হয়, গরু আমাদের যেগুলো হচ্ছে ওয়েস্ট করে খাবার, আমাদের যেগুলো নষ্ট হয়ে যাওয়ায় খাবার, সেগুলো কিন্তু আমরা মহিষকে দিয়ে দিলে সেই আমাদের কস্ট ম্যানেজমেন্টের জন্য ভালো হয়, আমাদের ওয়েস্টেজটা অনেক কমে যায়। কোরবানির জন্য যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা শেড, বা পাশে আরেকটা শেড আছে, ওটা তো আপনারা শ্যুট করে নিয়েন। টোটাল আমার এই বছরের জন্য প্রায় 300+ আমার গরু আছে, কোরবানির জন্য রেডি আছে। আর প্রাইস রেঞ্জটা হচ্ছে আমার 70,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আমার প্রাইস রেঞ্জ আছে। তো এখানে আমার ক্রেতাদের কাছে আহ্বান থাকবে, ওনারা যেন এসে গরু দেখে কথা বলে একদম বাজারের ভাইবেও আমার কাছ থেকে নিতে পারবেন। কেউ যদি লাইভ ওয়েটেও চান, আমরা লাইভ ওয়েটে স্কেলে করে লাইভ ওয়েট সিস্টেমেও সেল করতে পারি। আমরা কাস্টমার কমফোর্টের দিকে খেয়াল করে যেভাবে ওনারা চাবেন সেভাবে সাপোর্ট দেওয়ার লেভেল বেস্ট ট্রাই করব। তখন এটা থেকে আপনি ব্যর্থ হওয়া ছাড়া, লস করা ছাড়া কোনো ওয়ে নেই। আপনি একটা বড় গরু তৈরি করে ফেলতে পারবেন, আপনি করেও ফেলেছেন, বাট আপনার হচ্ছে সেটা বিক্রি করার প্রপার জায়গা নাই বা আপনার সেই কাস্টমার নাই। কোনো সময় লস হবে, এটাই বিজনেস, এক সময় লস হবে, এক সময় লাভ হবে।